গতকাল শুক্রবার সেপ্টেম্বরের 5 তারিখ 2025 সাল। কালকে দুইটা ঘটনা ঘটছে রাজনীতির ময়দানে, বড় ধরনের ঘটনা ঘটছে। আরও দুইটা ঘটনা ঘটছে অরাজনৈতিক ঘটনা। একটা হচ্ছে রাজশাহী, একটা হচ্ছে রাজবাড়িতে মাজার ভাঙচুর, কবর থেকে লাশ উঠে অগ্নিসংযোগ, ন্যাক্কারজনক বর্বরতা। এই বিষয়ে পরিপূর্ণ একটা কন্টেন্ট দিচ্ছি, সেটা দেখে নিন। ওই বিষয়ে এই ভিডিওতে কথা বলবো না। কিন্তু রাজনৈতিক ময়দানে যে দুইটা বড় ঘটনা ঘটলো, একটা হলো তেজগাঁয়ে আওয়ামী লীগের বিশাল একটা মিছিল বের হয়েছিল, সেখান থেকে 8 জনকে নাকি অ্যারেস্ট করা হয়েছে। আপনারা মিছিলটা হয়তো বা দেখছেন। ওটাকে মিছিলের ছোট হলো নাকি এত মানুষ, শত শত মানুষ আওয়ামী লীগের মিছিলে, এত বড় মানে এত মানুষ, সেটা সত্যিকার অর্থেই মানে অবিশ্বাস্য। কাদের জন্য? যারা বলে যে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ একটা ডেথ পলিটিক্সে পরিণত হয়েছে। অনেকে যারা বলেন যে আওয়ামী লীগ আর ফিরে আসতে পারবে না। আবার একজন আছে টাকলাতে, সে টাকলা বলেন যে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা যদি গণভবনে মারা যাইতেন তাইলে বোধহয় আওয়ামী লীগ বেঁচে থাকতো, তো অন্যথায় এখন তো আর সম্ভব না, ডেথ পলিটিক্স হয়ে গেছে। তারা এই মিছিলগুলো দেখে হয়তো বা তাদের কাছে অবিস্মরণীয়, তাদের কাছে মানে অবিশ্বাস্য মনে হইতে পারে। কিন্তু বাস্তব কথা হলো যে দিনে দিনে আওয়ামী লীগের মিছিল তো বড় হইতেছে, প্রচুর পরিমাণে বড় হইতেছে। আমি এই দুইটা ঘটনায় আগে মিছিলের কথাটা বললাম, এখন একটু আপনাদেরকে জাতীয় পার্টির অফিসে যে অগ্নিসংযোগ করেন সেটাও আপনারা দেখছেন। জাতীয় পার্টির পক্ষ থেকে এখন গণ অধিকার পরিষদকে নিষিদ্ধের দাবি তোলা হইতেছে। সেই বিষয়ে আলাদা একটা ভিডিওতে আমি কথা বলবো। কিন্তু এই দুইটা ঘটনা, এই যে বলা হয় যে জাপার মধ্য দিয়ে আপা আসবে, আবার অনেকে বক্তব্য দেয় যে আপা গেছে যেই পথে জাপা যাবে সেই পথে, মানে মূল বিষয় ওইটা না। যারা এই কথাটা বলে যে জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগ ফিরে আসবে, তারা নিজেরাও জানে যে এটা কোনোভাবেই সম্ভব না। একটা কথা বলে না যে আপনার বটবৃক্ষকে ছায়া দেবে কে? পাট গাছ তো আর বটবৃক্ষকে ছায়া দিতে পারবে না। পাট গাছকে ছায়া দিতে পারবে বটবৃক্ষ, সেটা ভিন্ন বিষয়। আওয়ামী লীগ আমরা দেখতেছি যে 5 আগস্টের পরে, বিশেষ করে বর্তমানে 2025-এর আগস্ট মাস এবং সেপ্টেম্বর শুরু হওয়া থেকে, আগস্টের শেষে এবং সেপ্টেম্বর শুরু হওয়া থেকে আওয়ামী লীগের মিছিল হচ্ছে দিনের মধ্যে একাধিক জায়গায়। সেগুলো মিডিয়াতে প্রচার হইতেছে না, সবাই আমরা দেখতেছি না, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হইতেছে। তেজগাঁয়ে যে ঘটনা হলো, সেখান থেকে 8 জনকে অ্যারেস্ট করা হয়েছে, এই বিষয়ে একটা নিউজ হয়েছে। আমি তেজগাঁয়ের ওই মানে দেখলাম যে শত মানুষ, তারও বেশি, আমার মানে হাজার মানুষ, সেখান থেকে যে 8 জনকে অ্যারেস্ট করা হয়েছে। একজন সাবেক এমপি, সংসদ সদস্য। এটা কিসের বার্তা দেয়, কিসের ইঙ্গিত দেয় যে আওয়ামী লীগের মিছিল থেকে এখন সাবেক সংসদ সদস্যরা অ্যারেস্ট হওয়া শুরু হয়েছে? তার মানে হলো যে আওয়ামী লীগের বড় নেতা, সংসদ সদস্য তো বড় নেতা, একটা আসনের হেড। আপনি যে কোনো বাংলাদেশের যে কোনো একটা উপজেলার যে কোনো একটা আসনের সবচেয়ে বড়কে, সংসদ সদস্য, এমপি, তারা এখন রাজপথে নামতেছে ধীরে ধীরে। তারা মিছিলের মানে সামনের সারিতে থাকতেছে এবং তারা মিছিলের নেতৃত্ব দিতেছে। ধীরে ধীরে যখন কেন্দ্রীয় নেতাগুলো আসবে, সমস্যা নাই তো, অ্যারেস্ট করবে। এই আওয়ামী লীগকে কি এইভাবে টিকে রাখা যায়? এইভাবে থামিয়ে রাখা সম্ভব কোনোভাবে? এরা বোঝেই তো না, রাজনীতি বোঝে এরা মানে বোঝে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে রাজনীতি করবে, কোনোভাবে সম্ভব? এই আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আমরা দেখছি তো বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল একত্রিত হয়েছে। শুধু আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠন যারা আছে, আপনার 14 দলীয় জোট যে বলা হয়, এই আওয়ামী লীগকে সবাই একত্রিত হয়ে ক্ষমতাচ্যুত করছে, তাও আবার ম্যাট্রিকুলাস ডিজাইনের মাধ্যমে। জনগণ রাজপথে নামছিল সেই জন্যে। আর সেই আওয়ামী লীগকে বলতেছে রাজনীতিতে থেকে বাদ দিয়ে এরা রাজনীতি করবে। এখন কি দেখা যাইতেছে? আওয়ামী লীগের মিছিল ধীরে ধীরে বড় হইতেছে। শত প্রথমে আসছিল 100-এর নিচে, 20, 50, 60 প্রথম দিকে। আপনি 5 আগস্টের পরে প্রথম দিকে দেখেন 20, 50, 60, 70, 80 এরকম। ধীরে ধীরে 100 পার হলো। এখন শত থেকে হাজার যে লক্ষ পরিণত হবে না, সেটার আপনি কীভাবে দিবেন? নিশ্চয়তা কীভাবে দিবেন যে আওয়ামী লীগের এই মিছিলগুলো এইভাবে যদি চলতে থাকে, একটা সময় হাজার থেকে লক্ষ লোকের মিছিলে পরিণত হবে না, এই নিশ্চয়তা আপনি কিভাবে দিবেন? কারণ যে একটা রাজনৈতিক দল দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতার দায়িত্বে ছিল, তাদের ভুল ত্রুটি ছিল,
তাদের নেতাকর্মীদের ভুল ত্রুটি ছিল, অনিয়ম ছিল, দুর্নীতি ছিল। যাদের ভুল ত্রুটি ছিল, অনিয়ম দুর্নীতির সাথে মোট কথা যারা বিপদগামী ছিল, যারা নিজেদের স্বার্থে রাজনীতি করছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন, তাদেরকে আইনের মাধ্যমে বিচার দিন, আইনের মাধ্যমে আদালত তাদেরকে শাস্তি দেবে। আপনারা কি করতেছেন? আপনাদের নির্বাহী আদেশে আপনারা তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করতেছেন, আপনি নিবন্ধন স্থগিত করতেছেন, যেটার কোনো মানে ইয়াই নাই। নিবন্ধন স্থগিত বলতে কিছু আছে, হয় নিবন্ধন থাকবে নয় বাতিল হবে, স্থগিত করতেছেন একটা রাজনৈতিক দলে। আর নির্বাহী আদেশে কর্মকাণ্ড নিষিদ্ধ করতেছেন, আর মনে করতেছেন যে আওয়ামী লীগ নাই হয়ে যাবে। এইভাবে আওয়ামী লীগকে নাই করা যায়। আর আপনি ভাবুন, 5ই আগস্টের পরে আমরা যতবারই দেখছি আওয়ামী লীগ নিজেদের ব্যানারে, আওয়ামী লীগের ব্যানারেই তারা রাজপথে নামছে। হ্যাঁ, তারা বিভিন্নভাবে কোণঠাসার শিকার হয়েছে, অ্যারেস্ট হইতেছে। ওই যে মবকারী যারা তহিদি জনতা, ছাত্র জনতার হাতে তারা মবের শিকার হইতেছে, তারপরেও তারা নিজেদের ব্যানারে মিছিল করতেছে। এইটা বাংলাদেশের রাজনীতিতে বুঝতে হবে যে আওয়ামী লীগ আন্ডারগ্রাউন্ড রাজনীতি করার দল না তো। যদি তাই হতো, 1 বছর অতিক্রম হয়ে গেছে, এইভাবে দিনে দিনে তাদের মিছিলে তো আমার মনে হয় লোক সংখ্যা বাড়ার কথা ছিল না, লোক সংখ্যা তো ধীরে ধীরে কমার কথা ছিল। 5ই আগস্টের পর যে আপনি যেমন ধরেন গোপালগঞ্জে দেখলাম, আমরা গাইবান্ধা দেখলাম, পাবনায় দেখলাম, আপনার তারপরে আরও অন্য অন্য জায়গায় যে আমরা দেখলাম, সেই জায়গাগুলোতে আওয়ামী লীগের মিছিল বিশাল বিশাল মিছিল হয়েছে। কিন্তু ধীরে ধীরে কী হয়েছিল, মিছিলগুলো কমে গেছিল, লোক সংখ্যা কমে গেছে, মিছিল আর হচ্ছে না। তারপরে এই বর্তমান সরকারের ব্যর্থতা, বর্তমান সরকারের নিয়োগকর্তাদের সমালোচনামূলক কাজ, কর্মকাণ্ডের জন্যই আওয়ামী লীগের মিছিল ধীরে ধীরে বড় হইতেছে। দেশের মানুষ তাদের ভুলটা বুঝতে পারতেছে, তারা আওয়ামী লীগের অনুপস্থিতিটা বুঝতে পারতেছে, আওয়ামী লীগকে চাচ্ছে এখন যেভাবেই হোক। একজন বাক প্রতিবন্ধী, তিনি নাকি আওয়ামী লীগের মিছিলে গিয়ে স্লোগান দিচ্ছেন, তাকে অ্যারেস্ট করা হয়েছে। কদিন আগে তাকে ছেড়ে দিল, জামিন দিল। তাহলে আপনি ভাবুন যে আওয়ামী লীগের মিছিলটা কোন পর্যায়ে যাচ্ছে। একজন বাক প্রতিবন্ধী বলতে আপনি কি বোঝেন? মানে কথা বলতে পারে না। যে ব্যক্তি কথা বলতে পারে না, তিনি নাকি আওয়ামী লীগের মিছিলে গিয়ে স্লোগান দিচ্ছেন, সেজন্য তাকে অ্যারেস্ট করছে। 5-7 দিন তিনি কারাগারে থাকছেন, তারপরে তাকে জামিন দিচ্ছে। মানে দেশব্যাপী বিশ্বব্যাপী জানিয়ে দিল যে একজন বোবা মানুষ, বাক প্রতিবন্ধী, যে কথা বলতে পারে না, তিনি আওয়ামী লীগের মিছিলে যে স্লোগান দেন জয় বাংলা। এই বিষয়গুলোকে বিশ্বাসযোগ্য এইভাবে প্রচার করতেছে, আওয়ামী লীগকে সামনে নিয়ে আসতেছে কারা? এই বর্তমান সরকাররা, এই বর্তমানের সরকারের নিয়োগকর্তারা। তাদের বক্তব্যই তো আওয়ামী লীগ ছাড়া তাদের কোনো বক্তব্যই নাই, তারা বক্তব্য দিতে পারে না। এই যে একজন ব্যারিস্টার ফুয়াদ, তিনি বলতেছেন যে গণভবনে শেখ হাসিনা যদি মারা যেতেন তাহলে দলটা বেঁচে থাকতো। যেহেতু শেখ হাসিনা পালাইছেন, সেহেতু এই দল আর এখন ডেথ পলিটিক্সে পরিণত হয়ে গেছে, মৃত রাজনীতিতে পরিণত হয়ে গেছে, এ কথা বলতেছেন। তারপরের দিনে কি হলো, হাজার হাজার মানুষের সমাগমে তেজগাঁ বিশাল বড় মিছিল হলো, বাংলাদেশের আরও বিভিন্ন জায়গায় হলো। এই বিষয়টা সবাইকে ভাবাবে। আমি যে বিষয়টা বলার জন্য মানে মূল বিষয়, সেটা হলো যে এই বিষয়টা সবাইকে ভাবাবে যে এখন আওয়ামী লীগের মিছিল থেকে সংসদ সদস্যরা অ্যারেস্ট হইতেছে। তার মানে কি, এখন আর ওই কথার গ্রহণযোগ্যতা নাই যে আওয়ামী লীগের বড় বড় নেতা যারা মাল কামাইছে তারা বিদেশে চলে গেছে, আত্মগোপনে আছে, তৃণমূলের কর্মীদের শুধু মানে তারা সাজা দিতেছে। এইটা এখন হচ্ছে না। এখন বড় বড় রাঘব বললেন মিছিলের নেতৃত্ব দিতেছে, আওয়ামী লীগের বড় বড় রাঘব বলে মিছিলের নেতৃত্ব দিতেছে। কিভাবে? কারণ অ্যারেস্ট হওয়া থেকে বোঝা যায় 8 জন মানুষ অ্যারেস্ট হয়েছে, তার মধ্যে আপনার এমপি আছে। এটা অবশ্যই আওয়ামী লীগ বিরোধীদের জন্য একটা দুঃস্বপ্ন।